রাজধানীর সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল গোলাম মুস্তাফা স্মরণ ও ২১শে প্রথম প্রহর উদযাপন শীর্ষক একটি অনুষ্ঠান। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে এই অনুষ্ঠান সাজানো হয়েছিল একটি ভিন্ন আঙ্গিকে। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা সহ আরো অনেকে। আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসি ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউ উঠে সাপের ঝাঁপি। গোলাম মুস্তাফা বাংলাদেশের একজন শক্তিশালী অভিনেতা ও অন্যতম আবৃত্তি শিল্পী। পাশাপাশি তিনি ছিলেন একজন প্রযোজক, পরিচালক ও নাট্যকার। অন্যদিকে সে সময়ের পত্রিকায় তিনি লিখতেন বিভিন্ন বিষয় নিয়ে। অনেক দুটোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত। ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শক্তিশালী এই অভিনেতা। তারপর থেকেই তাকে নিয়মিতভাবে প্রতি বছর স্মরণ করে আসছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। সেই রেশ ধরেই আয়োজন করা হয় এবারের অনুষ্ঠান। চেতনায় অমরত্ব ধরি না, আমার নয় সেটি, আমাদেরই ভাষার আমরি। বিভিন্ন ধাপে সাজানো অনুষ্ঠান শুরু হয় গোলাম মুস্তাফাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে। এরপর তাকে স্মরণ করে স্মৃতিচারণ করেন উপস্থিত অতিথিরা। তাকে সামনে থেকে আমি প্রথম দেখি যখন আমরা বাংলা একাডেমিতে, খুব সম্ভবত 1969 সালে রবীন্দ্রনাথের রক্তকরবী করেছিলাম, রাজার ভূমিকায় অভিনয় করেছিলেন গোলাম মুস্তাফা। তখন থেকেই তার খুব কাছে আসার সুযোগ হয়েছিল। আমার বাবার কাছ থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি পেয়েছি, সেটা হচ্ছে ভালোবাসতে, শ্রদ্ধা করতে, স্বাধীনভাবে চলতে, জীবনকে উদযাপন করতে। ভুল করার অধিকার আমার আছে, এটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। শুধু লাশ আনে ভূমির গহ্বরের মধ্যে। স্মৃতিচারণের পাশাপাশি কবিতা আবৃত্তি করেন উপস্থিত অতিথিরা। এছাড়াও দলীয় আবৃত্তিতে অংশ নেয় দেশের বেশ কয়েকটি আবৃত্তি সংগঠন। এভাবেই প্রতি বছর গোলাম মুস্তাফাকে স্মরণ করে আসছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। আমার বাবা তো আমার বাবা, জাতীয়ভাবে যদি করার কোনো আগ্রহ কেউ প্রকাশ করে আমি সাহায্য করতে পারি। আমি আমার বাবার স্মৃতি, বাবার শিক্ষা নিয়ে জীবনযাপন করতে চাই। এই দায়িত্বটি আসলে রাষ্ট্রের। সব কাজ তো সরকার করতে পারে না। আমরা যেটা নীতিগতভাবে যেটা আমরা চেষ্টা করছি সেটা হলো যে বিভিন্ন জনের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোকে সহায়তা প্রদান করা এবং সেগুলোর সঙ্গে যুক্ত হওয়া। আমরা চাইছি জনগণ করুক, আমরা তাদের সহায়তা দেব, সেইভাবে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। সুতরাং মুস্তাফা ভাইকে নিয়ে যে কোনো উদ্যোগ যারাই গ্রহণ করবে আমরা সেটার সঙ্গে থাকি। বাবা গোলাম মুস্তাফার স্মৃতি নিয়ে কথা বলেন মেয়ে সুবর্ণা মুস্তাফা। আমার বাবা যেদিন মারা যান 2003 সালের 20 ফেব্রুয়ারি, আমার মা খুব অসুস্থ ছিলেন, আসলে আম্মাই অসুস্থ ছিলেন। পরের দিন 21শে ফেব্রুয়ারি আমি সারাক্ষণই আমার বাবার সাথে থাকলাম। আম্মাকে বলতে গেছি যে আমি কালকে তোমাকে নিয়ে যাব হাসপাতালে বাবার কাছে। আমার জীবনে যদি বলি যে বাবাকে নিয়ে সুখ দুঃখ জানি না, এই স্মৃতিটা হচ্ছে যে আমি ছিলাম না চলে যাওয়ার মুহূর্তে। বলছিলাম কি, মানে যে দেখতে দেখতে কেটে গেছে 13টি বছর। গোলাম মুস্তাফা বেঁচে আছেন তার কাজের মধ্য দিয়ে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে গুণী এই মানুষটিকে তুলে ধরতে চাইলে সংরক্ষণ করতে হবে তার সিনেমাগুলোকে, তার রেখে যাওয়া কাজগুলোকে। একই হাসি মুখে বাজাইছি বাঁশি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস।